কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ চলছে। অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন চিকিৎসকরা। অবিলম্বে জড়িতদের বিচার ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। শুক্রবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় এক শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহ। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে চিকিৎসককে ধর্ষণ, নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার তথ্য। এই ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চিকিৎসকরা। আমরা চাই সিবিআই এই ঘটনার যাচাই করুক। এটা নির্ভয়া হত্যার মতোই সংঘবদ্ধ ধর্ষণ। আমরা আমাদের সহকর্মীদের নিরাপত্তা চাই। এই বর্বরতা মানা যায় না। আমরা ন্যায় বিচার চাই। যতক্ষণ আমাদের দাবি মানা না হচ্ছে, আমরা কর্মসূচি চালিয়ে যাব। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হত্যার পেছনে একাধিক ব্যক্তি জড়িত কিনা সেই প্রশ্ন উঠেছে। আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার। নৃশংস ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনার কিনারা করতে কলকাতা পুলিশকে 18ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। সুলতানা হিমু, চ্যানেল আই। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল।